আমরা কমফোর্ট জোনে যখন থাকতে পছন্দ করি তখন কিন্তু আমাদের অনেক কিছুই আমরা বিকশিত করতে পারি না। আমাদের যে মানবিক গুণাবলী, আমাদের যে চিন্তা চেতনা, সেটা কিন্তু বিকাশ লাভ করতে পারে না। তো আমরা কিভাবে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারি আমাদের একটা সুন্দর জীবনের জন্য, একটা সুন্দর ভবিষ্যতের জন্য, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথমেতেই আপনাকে যে কাজটা করতে হবে, আমরা অতীত নিয়ে কিন্তু আমাদের চিন্তা কিন্তু খুব কম হয় এবং অতীতের চিন্তা আমরা করি না। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে অতীত নিয়ে চিন্তা করতে হবে। আপনি যদি কমফোর্ট জোন থেকে বেরোতে চান তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি অতীতের যে কার্যকলাপগুলো করেছেন বা যে বিষয়গুলোকে আপনি ডিঙিয়ে এসেছেন, তার মধ্যে আপনার এই কর্মক্ষেত্রে যে কমফোর্ট জোনে থাকার যে মানসিকতা, বা কোন সম্পর্কের মধ্যে কমফোর্ট জোনে থাকার যে মানসিকতা, বা কোনো পরিবারে বা সমাজে যে কমফোর্ট জোনে থাকার মানসিকতা, সেটা আপনার মধ্যে কতটুকু আছে, আপনি কতটুকু সফল, এই বিষয়টা কিন্তু আপনি পর্যালোচনা করলেই পাবেন। আপনি যখন অতীত পর্যালোচনা করবেন তখন একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে অতীতের অনেক ভুল ত্রুটি আপনার মধ্যে কিন্তু ছিল। সেই ভুল ত্রুটিগুলোকে যদি আপনি ডিঙিয়ে বা সেই কমফোর্ট জোনে থাকাকালীন যে ভুল ত্রুটিগুলো আপনি করেছেন সেগুলো যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে বর্তমানের যে লাইফ, সেটা কিন্তু অনেক সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন। এরপর যেটা হয়, আমরা কিন্তু আরেকটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে নিজেকে আমরা অস্বস্তির মধ্যে প্রবেশ করার বা নিজেকে আমরা নিজেরাই অস্বস্তির মধ্যে ঢোকার জন্য আমরা আগ্রহ প্রকাশ করব। অর্থাৎ আমাদের মন তো সায় দেবেই না যে আপনি অস্বস্তির মধ্যে থাকেন, কিন্তু এটা আমাদেরকে ইজিলি গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। আমরা যেন একটা অস্বস্তিকর পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি, এই অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি আমাদের মধ্যে গ্রো করতে হবে। যদি আমরা এইরকম নিজের মনকে যদি আমরা হুকুম দিতে পারি যে না তুমি যাও, কমফোর্ট জোনের বাইরে চলে যাও, এরকম মন মানসিকতা যদি আমরা দাঁড় করাতে পারি, তাহলে কিন্তু আমাদের সার্বিকভাবে যে আমরা যে দক্ষতা অর্জন করতে চাই বা যে রকম অধ্যবসায় আমরা অর্জন করতে চাই, সেটা কিন্তু আমরা করতে পারবো সহজেই। আরেকটা কথা, আপনি কমফোর্ট জোন থেকে বেরোনোর জন্য অবশ্যই আপনার মধ্যে নতুন একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি যদি নতুন একটা লক্ষ্য নির্ধারণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কমফোর্ট জোন থেকে কখনোই বেরোতে পারবেন না। আপনি যদি পুরাতন যে চিন্তা ভাবনা আপনার, সেগুলো নিয়েই সবসময় পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনার মধ্যে দেখবেন যে এক ধরনের অলসতা ভাব চলে আসবে এবং আপনি কিন্তু দেখবেন যে কমফোর্ট জোনের ভিতরেই থাকার মন মানসিকতা আপনার মধ্যে সবসময় বিরাজ করবে। এজন্য আপনি কমফোর্ট জোন থেকে যদি আপনার জীবনকে উন্নয়নের পথে বা প্রবৃদ্ধির পথে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে নতুন নতুন লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং কমফোর্ট জোনের বাইরে এসে আপনাকে সেই লক্ষ্যের জন্য কাজ করে যেতে হবে। এভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মধ্যে যে সফলতা, সেটা কিন্তু আপনি সহজেই কিন্তু পাবেন। আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরোনোর জন্য আপনার মধ্যে এক ধরনের ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনার মধ্যে গ্রো করতে হবে। আপনি যদি ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরি করেন আপনার মনের মধ্যে, তাহলে কিন্তু আপনি কিন্তু কমফোর্ট জোন থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার যে নতুন লক্ষ্য নির্ধারণ করা ছিল, সেটাও কিন্তু পূরণ করা সম্ভব। এরপর যেটা করতে পারেন যে আপনার মধ্যে আপনি কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার যে দক্ষতা বাড়ানোর যে প্রবণতা, সেটা কিন্তু বাড়াতে হবে। আপনি যদি একজন মানুষ হয়ে আপনার দেখা গেলো আপনি একটা চাকরি করেন, আপনি মনে করলেন যে আপনার আর কিছু করার নেই, সমাজের জন্য কিছু করার নেই, পরিবেশের জন্য কিছু করার নেই, বা ওভারঅল সব মানুষের জন্য কিছু করার নেই, এরকম মানসিকতা যদি আপনার মধ্যে গ্রো করে, তাহলে কিন্তু আপনি একজন স্বার্থপর মানুষ এবং আপনার দ্বারা কিন্তু দেশের কোনো কল্যাণ আসে না এবং আপনার যে দক্ষতা বৃদ্ধি হবে সেটাও কিন্তু সম্ভব নয়। এজন্য দক্ষতা বৃদ্ধিতে আপনার মনোযোগ থাকতে হবে। আর দক্ষতা বৃদ্ধির জন্য আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি চালিয়ে যেতে হবে। আপনার হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা কথা বলেছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করো। তো এই পদ্ধতিটা আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এবং আমাদের জীবন চলার পথে দক্ষতা বা শিক্ষার যে সম্মিলন সেটা কিন্তু আমাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা দেয় এবং আমাদের জীবনকে সুন্দর করার জন্য সাহায্য করে। তো এজন্য আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখনই কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাবেন আপনার মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ থাকতে হবে। আপনি যদি নিজের মধ্যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে স্বাচ্ছন্দ্য বোধ না করেন বা স্বাচ্ছন্দ্য বোধে থাকার মানসিকতা দাঁড় করাতে না পারেন, তাহলে কিন্তু আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কোনো লাভ হবে না। আপনি যদি স্বাচ্ছন্দ্য বোধের মাধ্যমে আপনার যে কমফোর্ট জোনকে গ্রহণ করতে পারেন, কমফোর্ট জোনকে গ্রহণ করে আপনি যদি আপনার দক্ষতার মাধ্যমে আপনার যদি আপনার কার্যকলাপ এবং নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যান, তাহলে কিন্তু আপনি সফল ব্যক্তি হবেন এবং আপনার জীবন অনেক সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।